হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি খিচুড়ি রেসিপি, যেটা খুব সহজেই কিন্তু ঝটপট রান্না করা হয়ে যায় কোনো রকম ঝামেলা ছাড়া। আর খেতেও হবে কিন্তু সুস্বাদু আর তার সাথে স্বাস্থ্যকর। তো ঘরে যা সবজি ছিল তার থেকে কিছু সবজি নিয়ে চলে আসলাম। আর আজকের খিচুড়িতে আমি ব্যবহার করছি গাজর, আলু, মিষ্টি কুমড়ো, বিনস আর নিয়েছিলাম একটা পটল। এখানে কিন্তু ফুলকপি কিংবা মটরশুঁটি থাকলে আরও বেশি ভালো হতো, আমার কাছে ছিল না বলে আমি ব্যবহার করতে পারিনি। তো দেখো, এখন সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে কেটে নেব। আর আজকে যে সবজিগুলো আমি ব্যবহার করছি একটু বড় বড় সাইজ করেই কাটবো, খুব একটা ছোট কিন্তু কাটবো না। প্রত্যেকটা সবজি কিন্তু আমি সাইজটা একটুখানি এক রাখার চেষ্টা করছি, যেন সমস্ত সবজি একসঙ্গে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখো, সবজি তো কেটে নেওয়া হয়ে গেল, এবার চাল আর ডালের পরিমাণটা নিয়ে নিচ্ছি। আজকের খিচুড়িটা আমি মুগ ডাল দিয়েই করব। তো দেখো, একটা কাপের হাফ কাপ নিয়ে নিলাম আমি মুগ ডাল। এবার নিয়ে নেব হাফ কাপ চাল। তো আজকে আমি ব্যবহার করছি আতপ চাল। গোবিন্দভোগ চালের খিচুড়ি তো খেতে ভীষণই ভালো হয়, কিন্তু আজকে মন চাইছে আতপ চালের খিচুড়ি বানাবো। গ্যাসটা অন করে কড়াই তো বসিয়ে দিলাম। এবার সমস্ত রকম সবজিগুলো আমি 3 থেকে 4 বার খুব ভালোভাবে ধুয়ে নেব। কড়াই গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর আজকের খিচুড়িটা যেহেতু আমি একটু হেলদি রাখার চেষ্টা করছি, তো তেলের পরিমাণটাও কিন্তু সামান্যই দিলাম। এবার দেখো, তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে সমস্ত সবজি একসঙ্গে দিয়ে দিলাম। কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে কিন্তু এখন কোনো লবণ দেব না। এবার দেখো, দিয়ে দিচ্ছি মুগ ডাল। আর ডালটা আমি ধুয়ে তারপর দিয়ে দিলাম। মুগ ডাল কিন্তু ভেজে নিলে ভালো, তো আজকে আমি আর মুগ ডালটা আগে ভেজে নিলাম না, একবারে সবজির সঙ্গে ভেজে নেব। আর দিয়ে দিলাম এখানে 1 মুঠো কাঁচা বাদাম। যেহেতু আজকে শর্টকাট খিচুড়ি রান্না করব, তো মশলা বাটার কোনো ঝামেলা রাখবো না, সেই কারণে একটু আদা গ্রেট করে দিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো জিরে গুঁড়ো। এবার কিন্তু খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। যেহেতু মুগ ডালটা আমি ভেজে দিইনি, কাঁচা দিয়েছিলাম, তো সবজির সঙ্গেই যেন ডালটা একটু ভাজা হয়ে যায়, কাঁচা গন্ধটা চলে যায়, ততক্ষণ ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি জল। গরম জল দিলে ভালো হতো, কিন্তু ঠান্ডা জলেও যে খারাপ হবে এমনটা কিন্তু নয়, তো আমি ঠান্ডা জলই ব্যবহার করছি। আর যেহেতু খিচুড়ি বানাবো, জলটা একটু বেশিই লাগবে, সেক্ষেত্রে কিন্তু জলটা একটু পরিমাণে বেশি দিতে হবে। তো দেখো, কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আর এই মুহূর্তে কিন্তু সবজি আর মুগ ডালটা বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আতপ চালটা। চালটা পরে দেওয়ার একটাই কারণ, আতপ চাল যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেক্ষেত্রে একটু পরে দিয়েছি। তো দেখো, খিচুড়ি একেবারে রেডি। নামানোর আগে দিয়ে দিলাম 1 চামচ ঘি। নানান রকম সবজি দেওয়াতে দেখতেও কিন্তু ভীষণই ভালো লাগছে। আর আজকের খিচুড়িটা আমি একটু শুকনো শুকনো করারই চেষ্টা করছি, একদম কিন্তু ঝোল রাখবো না। এখন দুপুর 2টো বাজছে, আর চলে এসেছি খাবারটা বেড়ে নিতে। আজকে শ্রাবণ মাসের 2য় সোমবার, তো আমি কিছুই খাবো না, ভাত কিংবা রুটি। তো শুধু আমার বরের জন্যই আজকে খিচুড়িটা রান্না করেছিলাম। আর খিচুড়ির সঙ্গে আছে আজকে বেগুন ভাজা, আলুর পাঁপড় ভাজা। আর এই আলুর পাঁপড়টা কিন্তু সম্পূর্ণ বাড়িতেই তৈরি করা, আমি তৈরি করিনি, করেছে আমার মাসি। আর নিয়ে নিলাম একটু আমড়ার চাটনি, বাস। খিচুড়ির সঙ্গে ভাজা চাটনি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো তোমরাও ট্রাই করতে পারো, আশা করছি ভালো লাগবে। আর তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।